তোমরা কি জানো শহর শিলিগুড়িতেও কামাখ্যা মন্দির আছে? আর যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। নমস্কার বন্ধুরা, আমি নীলিমা তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই জানিয়েছিলাম যে কামাখ্যা মন্দিরে যাচ্ছি। তো হ্যাঁ, কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়েও পড়েছি। আমি রাস্তায় ভিডিওটা বানাচ্ছি, আমি বাড়ি থেকে শুরু করতে পারিনি। তো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা, যে কতটা টাইম লাগছে আমাকে যেতে। আর এই মন্দিরটা তোমরা শিলিগুড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কে কে চেনো বা জানো আমাকে কমেন্টে জানাবে, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর আগেও কখনো জানতাম না এরকম একটা মন্দির আছে। আর এই যে রাস্তায় আমরা দেখো চারিধারে কত লোকজন, কারণ আমরা সানডেতে বেরিয়েছিলাম। আর সানডেতে সবাই একটু ঘুরতে ভালোবাসে, আর শিলিগুড়ির বাসিন্দারা তো একটু বেশিই ঘুরতে ভালোবাসে, কারণ শিলিগুড়ির মানুষের পাহাড় সবচেয়ে প্রিয় জায়গা। রবিবার মানেই তাদের কাছে পাহাড়, আর কিছু না। তো সেরকমই আমাদের রবিবার উদ্দেশ্য করে বেরিয়েছি। আর দেখো চারিধারটা কত সুন্দর। এই যে যেটা দেখাচ্ছে এটা একটা মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, মানে বাইকে যাচ্ছি তো তাই ঠিকঠাক করে দেখাতে পারলাম না। আর এটা পুরোপুরি ফরেস্টের ভিতরে। ফরেস্ট মানে খুবই সুন্দর জায়গা। মানে এই শিলিগুড়ির যারা গিয়েছে এই জায়গাটা তারা জানে এটা কতটা সুন্দর জায়গা। এই জায়গাটার নাম হলো ফাড়াবাড়ি। এই সামনেই একটা ব্রিজ দেখতে পাবে তোমরা। এই যে সামনেই ব্রিজটা, আর এই যে নদী। তো মানে খুবই সুন্দর। রবিবার এখানে মানে অনেক ভিড় হয়, অনেক লোকজন থাকে, সব সময় থাকে। খুবই সুন্দর জায়গা। তোমরা এখানে ঘুরতে পারো, যারা শিলিগুড়ির আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখছো তারা এখানে এসে যেতে পারো, খুবই সুন্দর। আর এই যে আর বেশি দূর নেই, আমরা যে মানে রাস্তায় প্রায় পৌঁছিয়ে গেছি, আর অল্প একটু দূরেই আছে আমাদের গন্তব্যস্থল। তো দেখো রাস্তাটা কতটা সুন্দর, রাস্তাটারই প্রেমে পড়ে যাওয়ার মতো রাস্তা। চারিধারে কে দেখাচ্ছিলাম, আমি কি দেখাবো আমি বুঝতে পারছিলাম না। তো আমার বর বলল এভাবে দেখাও, রাস্তা দেখাও, এটাই তো মানে ভিডিও, আর কি দেখাবে। আর এই যে এই এই গলিটা দিয়ে যেতে হবে। এখানে একটা স্কুল আছে, নেপালি স্কুল বলে, আর একটা মাঠ আছে। এই সামনের গলি দিয়ে সোজাই যেতে হবে, সোজা গেলেই মানে মন্দিরটার সামনেই আছে, পৌঁছে যাবে। তো খুবই সোজা, খুব একটা ডিফিকাল্ট না। মানে আমাদের বাড়ি থেকে তো ধরে নাও ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো লাগে, এর বেশি হবে না। রাস্তার চারিধারটা মানে এই রাস্তার চারিধারের বাড়িঘরগুলো খুবই সুন্দর। আশেপাশে বাড়িঘরগুলো প্রতিটা বাড়িতে দেখছি ফুলের বাগান, ফুলের গার্ডেনিং করা, যেটা দেখে সত্যিই ভালো লাগছে। আর হয়তো বেশি দূর নেই, আমরা পৌঁছিয়ে গেছি। এই পাশটা আছে চা পাতার বাগান, চা পাতা না, তেজপাতা বাগান। তো এটাও খুবই সুন্দর লাগছিল। বাইক নিয়ে যাচ্ছিলাম তো তাই অত ভালো করে দেখাতে পারছি না, কিন্তু খুবই সুন্দর ছিল। এই তো এই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে এখন। তো তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি মন্দিরটা। এই যে ফাড়াবাড়ি 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দির, এই মন্দিরটা। তো এটা অনেক প্রাচীন মন্দির। আমি আগে মানে কোনো দিনও জানিও নি যে এখানে এরকম একটা মন্দির আছে। হয়তো অনেকেই জানে, আমি জানতাম না। আর এটা খুব প্রাচীন যুগের মন্দির, যে যখন ডাকুরা রাজ করতো তখন এখানে ডাকুরাই বানিয়েছিল এই মন্দিরটা। তো এই যে আমার মেয়ে দেখো চলে গেছে, ঠাকুর দেখলে মানে চলে যাবে আগে ঠাকুরের ওইখানে, ঠাকুরের নম করবে, এটাই। আর এখানে আছে নন্দী বাবা আছে। এখানে কত রকমের ঠাকুর আছে, মানে আমি সঠিক করে হয়তো সবগুলোর নামও জানি না। তোমরা কোন কোন ঠাকুর চিনতে পারলে কমেন্টে জানাবে। আমি তো ঠিকঠাক করে হয়তো সবগুলো ঠাকুরের নামও তোমাদের বলতে পারবো না, কারণ আমি হয়তো বলে দিব একটা, পরবর্তীতে দেখবে এটা ভুল হয়ে গেছে, তখন তোমরাই বলবে যে ভুল বলেছি। তো তাই যাই হোক, তোমরা দেখে নাও ঠাকুরগুলো প্রতিটা মানে অনেক ঠাকুর, মানে শুধু এক ধরনের ঠাকুর না, অনেক ধরনের ঠাকুর, অনেকগুলো মানে ঠাকুর বসিয়ে রেখেছে, যেটা দেখতে খুবই সুন্দর। যেখানেই দেখছি ওইখানেই ঠাকুর। তো ভালো লাগছে আমার এই জায়গাটা, খুবই শান্ত পরিবেশ,
খুবই ভালো লাগছে। আর এই যে এই গাছটা এতটা বড়, মানে কি বলবো, অনেক বড় আর অনেক পুরনো। আর এখানে একটা কলসি রেখেছে, আর ভিতরটা না পুরো ফাঁকা, একদম মনে হচ্ছে মন্দির একটা। কিছু কিছু নেই, কলসি গাছ বেঁধে রেখেছে কিছু। আর গাছটা বহুত পুরনো গাছ। এখানে সবাই দেখছি ভক্তি করে যাচ্ছে, হয়তো কিছু আছে, আমি হয়তো সঠিক জানি না। তো আমরা শুধু দেখতে গিয়েছিলাম, তো দেখে এসেছি, খুব ভালো। আর এটা হলো ছিন্ন মাতার মানে মূর্তি, যেটা খুবই সুন্দর সামনে থেকে দেখতে। আমি মানে এই ঠাকুরটা ফার্স্ট টাইমই দেখলাম সামনাসামনি, আগে কখনো দেখিনি। এখানে নাম লেখা ছিল তাই আমি তোমাদের বলতে পারলাম। আর এই যে এখানেও আরেকটা মায়ের ছবি। অনেক অনেক ঠাকুর আছে, যেটা হয়তো আমি তোমাদের এখন বলতেও পারছি না। অনেক ধরনের ঠাকুর আছে, সেটা তোমরা যেটুকু দেখাতে পারছি সেটুকু দেখে বুঝে নাও তোমরা। আর এই পাশটা তো খুবই ভালো, খুবই সুন্দর। এই যে পাশে আছে চা পাতার বাগান, এই যে চা পাতার বাগান, আর তার পিছনে পুরোটাই জঙ্গল, পুরোটাই একদম, মানে কি বলবো, এত জঙ্গলের ভিতরে এটা, মানে খুবই শান্ত পরিবেশ। মনটা মানে গেলে একদম মনটা ভরে যায়। এদিকটা আরও আছে, অনেক ঠাকুর আছে, যেটা হয়তো আমি ক্লিয়ার করে দেখাতে পারছি না। আর আমার ফার্স্ট টাইম এভাবে ভিডিও বানানো, তার জন্য হয়তো বা আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এই জায়গাটা মনে হচ্ছে যজ্ঞ করে এরা। আর এখন তোমাদের যেটা দেখাবো সেটার জন্যই মেন যাওয়া আমার ওইখানে, সেটা হলো তারা মায়ের মূর্তি। তো আমি তো মানে কি বলবো, ভাবতাম যে তারা মাকে দর্শন করতে হলে আমাকে তারাপীঠেই যেতে হবে, কিন্তু আমি যে শিলিগুড়িতেও তারা মার দর্শন পাবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তো জয় মা তারা, আমি অনেক খুশি এখানে এসে, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা আসো, যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা আসো আর দেখো, এই শিলিগুড়ির মধ্যেও তারা মায়ের মূর্তি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে দেখছি আশেপাশে একটু চারিধারে, তো দেখলাম খুবই সুন্দর। এই যে চা পাতা বাগানটা খুবই ভালো লাগছে। আর তার পিছনেই আছে জঙ্গল, যেখানে হয়তো বা কেউ যায়ও না, এত গভীর জঙ্গল। তো এই যে আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, আমরাও এখানে গিয়ে একটু ফটোশ্যুট করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। এই ছোট্ট বোন, অনেক ভুল হয়েছে আমি জানি, অনেক জায়গায় তুতলিও গেছি এটাও জানি, তাও বলবো পাশে থেকো।